সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আর্টিকেলের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। কারণ তোমরা অবশ্যই জানো যে একটা ভিডিওতে 10 মিনিট 15 মিনিটের ভিডিও আসলে একটা আর্টিকেল শেষ করা যায় না। শুধু আর্টিকেল না, যে কোনো টপিক শেষ করা যায় না। তো যাই হোক, আমি আজকে স্ক্রিনে আরেকটু ক্লিয়ার করে নিয়ে আসছি। আর্টিকেল, তোমরা সবাই জানো আর্টিকেল অর্থ নির্দেশক। আর্টিকেল অর্থ নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, আর্টিকেলে দেখো কি কি হিসাবে থাকবে। আর্টিকেলে বেসিক কিছু ধারণা দিচ্ছি বিগিনারদের জন্য, যারা একদম নিউ ভাবে শিখতেছে, নবম শ্রেণী, দশম শ্রেণী, ইন্টারমিডিয়েটের জন্য, তাদের জন্য, অষ্টম শ্রেণীর জন্য লাগবে। তো দেখো, আর্টিকেল হলো সাধারণত এ এন দাই হলো এক ধরনের ডিটারমাইনার বা আর্টিকেল। ডিটারমাইনার মানেও নির্দেশক, যা কোনো নাউনের আগে বসে ওই নাউনকে মডিফাই করে, মানে নির্দিষ্ট কিনা অনির্দিষ্ট কিনা সেটা প্রকাশ করে। যেমন তোমরা এখানে দেখতেছো এ মানে একটি, এ সাধারণত অনির্দিষ্ট কিছু বোঝালে সেখানে কি বসবে? এ বসবে। আর এখানে দেখতে পারতেছি এন হলো একটি, এন সাধারণত ভাওয়েলের আগে বসে। ঠিক আছে, ভাওয়েলের আগে বসে, ভাওয়েল অর্থ স্বরবর্ণ। আচ্ছা, দা হলো টা, টি, খানা, খানি, গুলো, গুলি। দা সাধারণত নির্দিষ্ট কিছু বোঝাতে দা ব্যবহৃত হয়। তো এখানে আমরা বুঝলাম নির্দিষ্ট বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়, অনির্দিষ্ট বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো এ বুক, অনেকগুলো বই থেকে যে কোনো একটি বই, তাই অনির্দিষ্ট, মানে কোন বই আছে না আছে আমি জানি না। আবার দেখো এখানে দা বুক, অনেকগুলো বই থেকে নির্দিষ্ট একটি বই। তো যাই হোক, এখন আমরা নিচে দেখব। তো আমি এখানে আসলে কি কম্পারিজন দেখাচ্ছি, এ বা এন বা দা আর কোথায় আর্টিকেল বসবে না সেটা একটু কম্পারিজন দেখাবো, তোমরা সেটা দেখো। স্ক্রিনে দেখো আমি দিয়ে রাখছি। সেখানে প্রথমে আমরা দেখব নাউন, সরি, এ বা এন। দেখো এ বা এন কোথায় বসবে? কনসোনেন্টের আগে এ বসবে, ভাওয়েলের আগে এন বসবে। ওকে, তারপরে দেখো এ বা এন, নাউনের আগে এ বা এন বসে, নাউনের আগে এ বা এন বসে। অ্যাডজেক্টিভ নাউন, এ বা এন বসে। ভার্ব, সরি, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউনের আগে কি বসে? এন বসে। এই পাশে আমরা দেখব নির্দিষ্ট কিছু বুঝালে দা বসবে, কাউন্টেবল বুঝালে দা বসবে। ওকে, নাউনের আগে দা বসবে। এই পাশে আমরা দেখব নো আর্টিকেল, পসেসিভ প্রোনাউনের আগে কিছুই বসবে না। যেমন পসেসিভ প্রোনাউন কি? মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস। এগুলো পসেসিভ। পসেসিভ যদি থাকে সেগুলো কি? এই যে আর্টিকেল বসবে, নো আর্টিকেল দরকার নেই। আচ্ছা, নিচে আমরা কিছু উদাহরণ দেখব। নিচে উদাহরণ দেখো, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি। কনসোনেন্টের আগে এ বসবে, ভাওয়েল সাউন্ড হলে এন বসবে। তো আমরাও জানি ভাওয়েল কি কি। ভাওয়েল সাধারণত এখানে বোঝা যায় এ, ই, আই, ও, ইউ। এইগুলোকে সাধারণত আমরা ভাওয়েল হিসাবে চিনি। তো যাই হোক, তো এখানে দেখবো নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন যে দুই প্রকার সেটা আমি দেখবো, একটা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের ভিতরে আবার দুই ধরনের আছে, সেটা হলো একটা সিঙ্গুলার বা এক বোঝায়, আর প্লুরাল বহু বা দুইয়ের অধিক বা একের অধিক যেটাকে বলা হয়। তো সিঙ্গুলার বোঝানোর জন্য সাধারণত আমরা এ বা এন ব্যবহৃত করি, আর প্লুরালের জন্য দা অথবা এক্স, মানে যেখানে বসে না আর কি। আচ্ছা, যাই হোক, আর আনকাউন্টেবল আগে দাও বসে, এক্স মানে বসবে না আর কি। তো নিচে আমরা দেখব যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার যদি কাউন্টেবল নাম্বার হয় সেখানে এ বা এন বসে, মানে তুমি গণনা করতে পারবা, সেখানে সেখানে এ বা এন বসবে। আর প্লুরাল কাউন্টেবল নাম, তার আগে দা বসবে অথবা বসবেই না আর কি। আর আরেকটা আছে আনকাউন্টেবল নাউন, সেখানে দা বা এক্স বসবে। আচ্ছা, নিচে আমরা কিছু বেসিক রুলস আছে সেগুলো দেখব। বেসিক রুল দেখাচ্ছি। এই যে এক নজরে আমরা দেখব। তো এখানে দেখা যাচ্ছে, প্রথমে আমরা দেখব ডান পাশে এ বা এন।
নাউন সিঙ্গুলার যদি হয় সেখানে এ বা এন বসবে, যেমন কনসোনেন্ট আগে এ বসবে, ভাওয়েল সাউন্ডের আগে এন বসবে। তো যাই হোক, ম্যানির আগে এ বসবে, ম্যানির আগে এ বসবে যদি সিঙ্গুলার নাম্বার হয়, আই মিন সিঙ্গুলার নাউন হয়, মানে একলা। ওকে, আবার ইটিস এর পর এ বসবে, ইটিস এর পর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি থাকে বা নাউন যদি থাকে তাহলে সেখানেও এ বসবে। আচ্ছা, এইদিকে আমরা দেখতেছি দা এর ব্যবহার। তো আমরা তো জানি দা মানে কি, টা, টি, খানা, খানি, গুলো গুলি। আচ্ছা, আমি ভিডিওর প্রথমেই বলছি যে নির্দিষ্ট কিছু বুঝালে সেখানে কি বসবে, দা বসবে। বা কোনো শ্রেণী যদি বুঝায়, নির্দিষ্ট কোনো শ্রেণী বোঝায়, সেখানেও দা বসবে। যেমন ধরো কমন নাউনের আগে, কালেকটিভ নাউনের আগে কি বসবে, দা বসবে। আচ্ছা, কমন নাউন কি, ছেলেও বোঝাবে না, মেয়েও বোঝাবে না, বা একটা গোত্রকে বোঝালো সেখানে। আচ্ছা, রুলস নাম্বার 2, নির্দিষ্ট অর্থ বোঝালে দা বসবে, নির্দিষ্ট অর্থ। ওকে, তারপর হলো দা কাউন্টেবল নাউনের আগে দা বসে, আবার নাউনের আগে দা বসবে। আবার অন্য ক্ষেত্রে 3 নম্বর রুল যেটাকে বলা হয়, অনির্দিষ্ট একটি নাউন সেন্টেন্স বসলে তার আগে এ বা এন বসে, কিন্তু ওই নাউন দ্বিতীয়বার বসলে সেটির আগে দা বসবে। আচ্ছা, নিচে আমরা দেখি আরো রুলস আছে। ওকে, তো আমরা দেখবো ওয়ান অফ এর বা সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসবে, দা বসবে। সুপারলেটিভ ডিগ্রি, ওই যে ডিগ্রি থাকে না, এরকম। আচ্ছা, গেল। তারপরে এখানে দেখবো কিছু ফ্রেজের আগে কি বসবে, দা বসবে। যেমন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য বটম অফ, এট দ্য বটম অফ, এট দ্য টপ অফ। তো কিছু ফ্রেজের আগেও কি বসবে, দা বসবে। ফ্রেজের আগে কি বসবে, দা বসবে। আচ্ছা, অন্যদিকে কিছু ফ্রেজে আবার এও বসে, যেমন এ গ্রেট ডিল অফ, এ লট অফ, অ্যাজ এ রেজাল্ট, এ লং। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যাতে তোমাদের জন্য ভবিষ্যতে জানি প্রবলেম না হয়। তো যাই হোক, দেখি পরবর্তী শীটে আমাদের। আচ্ছা, আমরা এখন এখানে দেখব কোথায় কোথায় আর্টিকেল বসে না, কোথায় কোথায় আর্টিকেল বসবে না দেখব। কারণ আমি জানি তোমাদের যারা 9-10 আছে বা ইন্টারমিডিয়েট আছে, অনেক জায়গায় আর্টিকেল বসে না। আচ্ছা, সেটা দেখবো কোথায় কোথায় আর্টিকেল বসে না, সেটা আমরা দেখি। দেখো, রুলস নাম্বার 1, পসেসিভ প্রোনাউনের আগে আর্টিকেল বসবে না। পসেসিভ প্রোনাউন কি, মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, এর আগে আর্টিকেল বসে না। যেমন মাই, হিজ, হার, ইয়োর। পসেসিভ প্রোনাউনের আগে কি বসবে না, দা বসবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তারপর 2 নম্বর রুলস আমরা দেখব, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আগে আর্টিকেল বসে না। ডেমনস্ট্রেটিভ কি কি, দিস, দ্যাট, দিস, দোস, এর পরে আর্টিকেল বসবে না। যেমন দিস, দিস, দোস। তো আমি যা বুঝলাম, এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আগে কি বসবে না, আর্টিকেল বসবে না। আচ্ছা, 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস হলো অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভ আর নাউনের আগে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। এ গুড বয়, এই যে এখানে কোনো আর্টিকেল বসবে না। আমি আবার বলতেছি, অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। যেমন অ্যান এক্সপেন্সিভ কার, এ কার বলা দরকার নাই, বা দা কার বলা দরকার নেই। ওকে, দ্য রেড হাউস, এখানে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, 4 নম্বর রুলস আমরা দেখব। 4 নম্বর রুলস, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি কি, অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, তাকে কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেটা হলো ফিলিংস টাইপের, ভালোবাসা টাইপের, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন অনেস্টি, অনেস্টি কিন্তু দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। লাভ, উইজডম, জ্ঞান, হ্যাপিনেস। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসবে না, নো আর্টিকেল। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনের আগে কখনোই আর্টিকেল বসবে না। ম্যাটেরিয়াল নাউন কি কি, গোল্ড, আয়রন, উড, ওয়াটার, মানে পদার্থ টাইপের। আচ্ছা, প্রপার নাউন কি, প্রপার নাউন হলো ব্যক্তি, বস্তু, স্থানের নাম। ব্যক্তি,
বস্তু স্থানের নামই হলো প্রপার নাউন। আচ্ছা, এই যে এটা স্থান ঢাকা, ঢাকার আগে কখনোই আর্টিকেল বসবে না। আমি যেটা বলতে চাচ্ছি, প্রপার নাউনের আগে কি বসবে না? আর্টিকেল বসবে না। পদ্মা, জানুয়ারি। ওকে, নিচে আমরা দেখব ভাষার আগে, নিচে আমরা দেখতেছি 5 নাম্বার রুলস, ভাষার নামের আগে আর্টিকেল বসবে না। আচ্ছা, ভাষার নামের আগে কি বলতে, যেমন আই স্পিক ইংলিশ, দা ইংলিশ বলা দরকার নাই। আচ্ছা, শি ইজ লার্নিং ফ্রেঞ্চ, তো এখানে আর্টিকেল বসবে না। দে নো বাংলা অ্যান্ড ইংলিশ, এখানে দা বাংলা বলা দরকার নেই। আমি মেনলি বলতে চাচ্ছি 5 নম্বর রুল, সেটা হলো ভাষার আগে আর্টিকেল বসবে না। আচ্ছা, 6 নম্বর রুলস দেখি, মাসের নাম দিনের নামের আগে আর্টিকেল বসে না। মাসের নাম দিনের আগে, যেমন দা জানুয়ারি হবে না, জানুয়ারি। দিনের আগে দা সানডে, নো, আর্টিকেলে বসবে না। আচ্ছা, শরীরের অঙ্গ বিশেষ করে মাউথ নোজ এর আগে আর্টিকেল বসবে না। তো আশা করি তোমরা আর্টিকেলের একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। তো যাই হোক, ধন্যবাদ। পরে অন্য একটা লেকচারের সাথে কথা বলা হবে। বেস্ট অফ লাক।